যে ডিএম সাহেব কয় ডিএম সাহেব আমরা জুন মাস দেখায় ওই আমরা যাই সেন্টারে খাদিম একটা সেন্টার আছে তার সেন্টারে গেলে আমরা দেশে বুঝাই আবার বাড়িতে পাঠাই দেয় হাতিয়া যায় হাতিয়া হাই আমরা কি কষ্ট লাগে না আমরা কি বাচ্চা কাচ্চা নাই আমরা কি ফ্যাক্টরি নাই আমরা কি অত অসহায় আমরা চা বাগানে মানুষ বলে কি একটু দাম নাই আমাদের খালি কি বড় লোকের দাম আছে আমরা কি একবার চার শ্রমিক বলে কি দাম নাই আমরা কি অত না করে না তাহলে আমরা এমনি কেন কি মারতে ফেটে ফিটে কেন কি মারতে আমরা এক গ্লাসে পানি দিয়া বিষ দিয়ে আমরা মাইরে ফেলাই দেব এই সাইড বাগানের মানুষের এত কষ্ট এত আর আমার সহ্য হয় না আমরা দুয়ার বাড়ি আমরা টাকার মতো একটু জায়গা কোনো কানে নাই আমরা মাথা গুছাইবার জায়গা নাই আমরা খান কেসে আমরা দুঃখের কথা প্রকাশ করব এসে বৈশাখ মাসে 20 রোজাতে পাথর পড়ছিল এখন আমাদের দিনগুলো ঝরঝর হয়ে পড়ে রইছে কেন লাগি আমাদের কি মালিক নাই মালিক একটা দিন যদি কে শ্রমিকরে বুঝ দিত কিভাবে কইতো বলে তোমরা কিভাবে আছো কিভাবে চলো এটা তো মেম্বার চেয়ারম্যান আমরা ভোট দেই এরা বলতে দায়িত্ব আমাদেরকে জিজ্ঞাসা না বলে তোমরা কি অবস্থায় চলো কি তা খাও কিভাবে থাকো কেন লাগে আমরা কি মানুষ না কি আমরা কি ছাগল গরু আর কি বড় লোকেরা কি মানুষ আর আমরা কি অমানুষ বাগানের সুভাষ নায়ক রতিলাল আমাদের সমস্যা হলো আমাদের 11 সপ্তাহ ধরে বেতন নাই এবং রেশন বলতে আমাদের শুধু আটা দেয় ওই আটাটাও আমরা পাচ্ছি না এবং বাড়িঘরের সমস্যা চিকিৎসার সমস্যা পানির সমস্যা আমাদের সমস্যার শেষ নাই তাই আমরা এভাবে কতদিন না খেয়ে বাঁচবো তাই আমরা এখানে আমাদের 23টি বাগানের সভাপতি আছে ওনাকে নিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে গেছি ওনার কাছে গিয়ে আমরা আকুল আবেদন জানিয়ে দিয়েছি এখনো কোনো ফল পাইনি এবং আমরা ডিডিএল এর কাছে গেছি ওনাকে একটা খাদ্যের ইয়ে দিছি যেমন আমাদেরকে কিছু বাঁচার মতো চাল ডাল এগুলো দেন এগুলো আমরা পাইনি আর সামনে যে আমাদের একটা উৎসব আছে উৎসব গত বছর থেকে আমরা উৎসবে বোনাস পাচ্ছি না সেই বোনাসের জন্য আমরা চিৎকার করতেছি আমাদের ছেলে মেয়েরা আছে তাদেরকে বোনাস পূজার সময় একটু কাপড়ও নিতে পারবো না পেটের ভাত নেই আর কাপড় নিয়ে কি করে নিব এই নিয়ে আমরা আজকে এখানে এসেছি আমি বর্তমানে যে সরকার আছে উনার কাছে আমাদের অনুরোধ উনি যেন আমাদের কাছে একটু কর্ণপাত করে আমরা না খেয়ে মরবো আর তাই আমরা আজকে 3 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি 3 দিনের পরে যদি আমাদের কিছু নয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব কি কইমু এক কথাই তো সবার মুখে আমাদের এক কথাই পাবে যে আমাদের বাগানের আমরা খুব গরিব শ্রমিক আমরা দিন মজুরি পাই সপ্তাহে একদিন সেটা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাকে পড়ালেখা শেখায় এখন তো সেইভাবেও নাই এখন তো সব কিছু বন্ধ হয়ে গেছে এখন 3 মাস ধরে বেতন করে কিচ্ছু দিচ্ছে না আমরা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো কিভাবে মানুষ করব কিভাবে রাখবো সেইটা নিয়ে আমাদের খুবই চিন্তা আমরা যে পেটে কি দিব কোথায় কাজ পাবো কে আমাদেরকে কাজ দিবে আমরা এখন কোথায় যাব কার কাছে যাব কি দুঃখটা গাইবো আমাদের তো সেই দুঃখ গাইবার মতন ভাষা মুখের নেই বাচ্চা কাচ্চার মুখ দিকে দেখলে আমাদের খুব কষ্ট হয় দিন রাত করে আমরা কাজ করি কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে তো মানুষ করতে পারি না এই বলে আমাদের বক্তব্য আর কি বলবো সিলেট ভ্যালি 23টি বাগান আমরা পঞ্চায়েত শ্রমিক মিলে যদি এই 3 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিতে আমরা বাধ্য হব বলে আমরা এই একমত পোষণ করেছি আমরা সিলেট ভ্যালি প্রত্যেকটা বাগানের পঞ্চায়েত একত্র হয়ে এই আজকে যে বর্জান এই 4টা বাগান যে বন্ধ আছে তাদের সাথে এই আন্দোলনের সম্মতি প্রকাশ করে আমরা যাতে পরবর্তী সময় আমরা এই 3 দিনের একটা আলটিমেটাম ঘোষণা করা হচ্ছে আজকে এই 3 দিনের মধ্যে যদি আমাদের কোনো রেজাল্ট না মিলে তাহলে আমরা পরবর্তী সময় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব না আমাদের এই যে চলমান যে বোনাসটা আমাদের এই লালপুরমে যে বোনাসটা দেওয়া হয় এটা অনেক বাগানে দিয়েছে কিছু বাগানে দিয়েছে কিছু বাগানে এখনো পর্যন্ত দেওয়া হয় নাই আবার বিগত সময়ে অনেক বাগানে এই লাল পূজার যে বোনাস যে বেতনটা বোনাসটা এটা গতবারের এই যে বোনাসটা এটা বকেয়া রয়েছে এখনো পর্যন্ত কোনো বাগানে পাই নাই যে আমরা চাইবো যে মালিক পক্ষ এবং সরকারের প্রতি অনুরোধ করব যে বকেয়া বোনাসটা সহ এই চলমান যে 25 সালের যে বোনাসটা সেটাকে যোগ করে একসাথে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব আর কি সবাইকে।